রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী নিত্যানন্দ কৃপা পাত্র শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য ভাগবতে তিথি সমারাধনার যে মহামহিমা বর্ণন করছেন সেই সম্বন্ধে বর্ণন করতে গিয়ে বলছেন, ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের তিথিরও তেমতি চরিত্র। সেই তিথি সমারাধনা কল্পে আমরা গতকাল শ্রী শ্রী গঙ্গা দশহরা তিথি উপলক্ষে পরম পূজ্যপাদ শ্রী শ্রী নিত্যানন্দ কুলভূষণ, ভারত বিখ্যাত শাস্ত্রবক্তা, অদ্বিতীয় আচার্য স্বরূপ পরম পূজ্যতম শ্রী শ্রীল প্রাণগোপাল গোস্বামী প্রভুপাদের পরম পূত চরিত্র কথা আস্বাদন করতে গিয়ে আমরা কেবল ভূমিকা মুখে তার কথাকে গতকাল আলোচনা করেছি। সেই প্রসঙ্গে শ্রী গঙ্গা দেবীর প্রাকট্য রূপে অর্থাৎ মর্তে অবতরণ কল্পে যথারীতি অতি সংক্ষেপে গঙ্গা মহিমা এবং পরম সাধ্বী তপস্বিনী তেজস্বিনী ভক্তিমতী শ্রী শ্রী গঙ্গামাতা গোস্বামিনী মায়ের পূত চরিত কথাও অতি সংক্ষেপে আস্বাদন করে এসেছে। সেই প্রসঙ্গে গতকাল আরেকটি মহনীয় তিথি ছিল, যেটি হল শ্রী শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদের তিরোধান তিথি। সেই প্রসঙ্গে আমরা গতকাল আর তেমন বেশি সময় পাইনি। সংক্ষেপে কেবল এতটুকুই বক্তব্য যে আমাদের সম্প্রদায়ের অন্তিম আচার্য রূপে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদকে গণ্য করা হয়। এক কথায় বলতে গেলে তার কাছে আমরা একটি বিষয়ে চিরঋণী, সেটি হলো দার্শনিক মতবাদে। আমাদের সম্প্রদায়ে পরবর্তীকালে দুজন আচার্য হন, যাদেরকে দুই গোস্বামী প্রভুর দ্বিতীয় প্রকাশ বলে মনে করা হয়। তার মধ্যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ, যাকে শ্রী রূপ গোস্বামীপাদের প্রকাশ বিশেষ বলে গণ্য করা হয়, কারণ শ্রী রূপের কলম এবং শ্রী চক্রবর্তীপাদের কলম প্রায় এক প্রকার। আর শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদকে জয় জয় শ্রী রাধে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদকে শ্রীজীব প্রভুর প্রকাশ বিশেষ বলে মনে করা হয়, কারণ তার মধ্যেও শ্রীজীবের কলম আর বলদেবের কলম প্রায় একই প্রকার। এক কথায় বলতে গেলে শ্রীজীব প্রভুর যে অংশগুলি তিনি হয়তো আর একটু পরিষ্কার করতে পারতেন বা সময়ভাবে পারেননি, সেই সকল অংশগুলিকে শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ আরও স্ফুটতর রূপে প্রকাশ করেছেন। তার অনন্ত অগাধ চরিত্র
সংক্ষেপে যদি দিগদর্শন করা যায়, তিনি ছিলেন পরম বিদ্বান। রেমুনা জেলার যে বালেশ্বর, তার পাশে যে চিল্কা হ্রদ, এই চিল্কা হ্রদের পাশে তার জন্ম হয়। বিদ্যাভূষণ পাদ তার কোনো গ্রন্থে তার বংশ পরিচয়, তার জন্ম ইত্যাদি বা অন্য কোনো পরিচয় দিয়ে যাননি, যার জন্যে আমরা সে বিষয়ে জানি না। তবে লোকমুখে এতটুকু শোনা যায়, বলদেবের মা ছিলেন পরম বিদুষী, এবং তিনি ছোটবেলায় যেমন ছেলেরা দাদু ঠাকুমার কোলে রামায়ণ মহাভারত শুনে মুখস্থ করে নেয়, তেমনি যে ব্যাকরণ ডিগ্রি কোর্স আমাদের এই বিদ্যালয়ে যে ব্যাকরণ পড়া হয় 3-4 বছর ধরে, এই ব্যাকরণ, কাব্য, কোষ ইত্যাদি তার মা কোলে কোলেই তাকে শিখিয়ে দিয়েছিলেন। তার মা তাহলে কত বড় বিদুষী ছিলেন, এইটাই প্রমাণ। বর্তমান সময়ে যা পড়তে 3-4 বছর সময় লাগে, সেটি তিনি মায়ের কোলে শিখে নিয়েছিলেন। এরপর চলে যান দক্ষিণ ভারতে, মাধ্য সম্প্রদায়ে দীক্ষিত হয়ে সন্ন্যাস নিয়ে তত্ত্ববাদী মঠের আচার্য হন। এই আচার্য হয়ে মহামণ্ডলেশ্বর রূপে তিনি দিগ্বিজয়ে বের হন। এত অল্পকালে এত শাস্ত্র জ্ঞান, অভিজ্ঞতা, অকাট্য যুক্তি, যে তার সঙ্গে কেউ পেরে ওঠে না। এই দিগ্বিজয় করতে করতে আসেন পুরীতে। তখন শ্রী শ্রী রসিকানন্দ প্রভুর প্রশিষ্য শ্রী শ্যামানন্দ প্রভুর পরম্পরায় পঞ্চম অধস্থানে শ্রী শ্রী রাধা দামোদর প্রভু প্রকট ছিলেন। ওনাকে তিনি শাস্ত্রযুদ্ধে আহ্বান করলেন, কারণ সকলে বলছেন আপনি যদি শ্রী রাধা দামোদর প্রভুকে পরাস্ত করতে পারেন, এখানে সকলে আপনার কাছে পরাস্ত, উনি আমাদের মূর্ধন্য স্বরূপ। ওনাকে যখন আহ্বান করেন, উনি গৌড়ীয় বৈষ্ণবের পরম্পরায় আগেই পরাজয় স্বীকার করলেন। শ্রী পরম পূজ্যপাদ তিনকরি প্রভু খুব সুন্দর একটি কথা বলতেন। বিশেষ করে এটি বিনোদ বাবাকেই বলতেন, কারণ উনি একটু প্রথম থেকেই তেজি ছিলেন। আর এটি যা হয়, অনেক সময় বড় গুরু ভাইরা ছোট গুরু ভাইয়ের নামে দোষ চালিয়ে দেয়, বা অনেকেই আছে নিজের দোষটা নিজে স্বীকার করতে পারে না, অত বড় মহাপুরুষ হয়নি, অন্যের ঘাড়ে দোষ দিয়ে দেয়। তাতে বিনোদ বাবা প্রতিবাদ করে উঠতেন, আর উনি তখন ওনাকে শান্ত করতেন একটা সুন্দর কথা দিয়ে। বলে, তুমি এখানে ঝগড়া প্রতিবাদ করতে এসছো না ভজন করতে এসছো? বলে, তাই বললো অন্যায়কে মেনে নেব? বলে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। বলে, তোমার ওইসব কাব্য কথা এখানে রাখো, বৈষ্ণবীয় দর্শন আলাদা। কীরকম? তুমি জানো না কার দলে নাম লিখিয়েছ? তোমার যে দলপতি, তুমি যার ভজন করো, সেই কানাই, সে কোনোদিন কারোর সঙ্গে জিততে পারে না, সে চিরকালের হারুয়া কানুয়া, আর তুমি তার দলে নাম লিখিয়েছ, তা তোমার এত জেতার আশা কেন? যেমন এই কথা বলতেন, বিনোদ বাবার মাথাটা নিচু হয়ে যেত, আর কিছু বলতে পারতেন না। মানে তোমার মধ্যে সেই তৃণাদবি কোথায়, সেই দৈন বিনয় কোথায়? কেউ দোষারোপ করলেই কি প্রকৃত কেউ দোষী হয়ে যায়? তুমি মেনে নাও না, তাতে আপত্তি কোথায়? বলে, মানতে মানতে একদিন সকলেই দোষারোপ করবে। বলে, না, অন্তর্যামী তো রয়েছে, তিনি তো পরম চক্ষুষ্মান, তিনি সব কিছু দেখছেন। একদিন এমন জায়গায়, এমন সভাতে, এমন সকলের কাছে তোমাকে জিতিয়ে দেবে যে এতদিনের পরাজয় সব মিটে যাবে, সেই গ্লানি আর থাকবে না। মেনে নাও, সহন করো। সহনশীল না হলে বৈষ্ণব হওয়া যায় না, সাধু হওয়া যায় না। এই রূপে এই যখনই বলতেন আমরা হারুয়া কানুয়া দলের লোক, তখন আর কিছু বলতে পারতেন না। তো এইখানেও
উনি গৌড়ীয় পরম্পরা স্বীকার করে আগেই পরাজয় স্বীকার করলেন এবং করে বলছেন, আপনার যদি এতই শাস্ত্র জ্ঞানের বা যুক্তির পিপাসা থাকে, এই শ্রীজী প্রভুর ষট সন্দর্ভ আপনি অনুশীলন করুন। ষট সন্দর্ভকে উনি পড়তে লাগলেন। পড়ে তার বিগাঢ় মর্মে কয়েকদিনে আকৃষ্ট হয়ে, বাস্তবিক চৈতন্য চরিতামৃতে যে কথাটি আছে, বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, সব ছাড়ি ভজে তাতে উদ্ধব প্রমাণ। এই কথাটা বলতে অনেকেই মনে করেন যে কৃষ্ণের গুণের জ্ঞান লাভ হলে তাহলে যেমন উদ্ধব সব ছেড়ে ভজন করেছেন, এই রকম। এটা অন্য আরো অনেকে, উদ্ধব তার মধ্যে একজন। মানে উদ্ধবের মতো জ্ঞানী গুণীও তার যখন কৃষ্ণ স্বরূপ জ্ঞান হলো, তিনিও সব ছেড়ে ভজন করলেন। বলে আগে করতেন না, আগে করতেন এক প্রকারে, বৃন্দাবন থেকে ফিরে এসে করতে লাগলেন আর এক প্রকারে। এইটাই তার বৈশিষ্ট্য। তেমনি শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ, স্বামী কৃষ্ণানন্দজি, তারা প্রমাণ। বিদ্যাভূষণ পাদ যখন ষট সন্দর্ভকে জানতে চাইলেন, বুঝলেন, তখন তিনি ভাবলেন এই জ্ঞান যার মধ্যে, তার সঙ্গে আমি আবার শাস্ত্রযুক্তি করতে যাই, দরকার নেই আমার। এই ষট সন্দর্ভের অনেক মহিমা। আমাদের রাধাকুণ্ড এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা অনেকে জানেন কিনা। জয়পুরের এক শিক্ষিকা, মানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, ইনি এখানে পণ্ডিতজির কাছে, আনন্দ পণ্ডিতজির কাছে, মানে সংস্কৃতে বারবার খালি কথা বানায়, অমুক এত বড় পণ্ডিত, এই জানে সেই জানে, রাধাকুণ্ডে কে আছে তার সঙ্গে একটু শাস্ত্র যুক্তি করবে, তর্ক করবে। তো উনি কিছু বলেননি, উনি শুধু সন্দর্ভটা দিয়ে বলছেন, আপনি আগে এটা পড়ুন, এটা পড়ে তারপর তর্ক করবেন। ষট সন্দর্ভ হাতে পড়ার পর তারপর থেকে আজ পর্যন্ত চিঠি দেয়নি, আর যোগাযোগ করেনি। বুঝে গেছে গৌড়িয়ারা কি। কাশীর পণ্ডিতরা যে কথা বলেছিলেন, যে সন্দর্ভ যে লিখেছে তার নাম জীব গোস্বামী কে রেখেছে, তার নাম জীব গোস্বামী না হয়ে ঈশ্বর গোস্বামী হওয়া উচিত ছিল। কারণ ঐছে গ্রন্থ রচিতে নারে মনুষ্য ইচ্ছে ধন্য। এইরকম গ্রন্থ মনুষ্যের দ্বারা রচনীয় নয়। বাস্তবিক তো শ্রীজী প্রভু কি সাধারণ মানুষ নাকি? এত বড় বিরাট সন্দর্ভ পৃথিবীতে অন্য কোনো সম্প্রদায়ে, ধর্মে, মতে, পথে কোথাও কারোর মধ্যে নেই। মাঝে মধ্যে আশ্চর্য লাগে, অন্য সম্প্রদায়ীরা যখন তাদের দু একটা গ্রন্থ নিয়ে ছটফট করে, মাথা উঁচু করতে যায়, বাস্তবিক ষট সন্দর্ভে তো তারা নামই শোনেনি। যাই হোক, উনি তার মহামণ্ডলেশ্বর পদবী, দণ্ড, কমণ্ডলু, সন্ন্যাস সমস্ত কিছু পরিত্যাগ করে দীক্ষা নিলেন। উনি বললেন, তুমি এখান থেকে সোজা বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে আসলেন। এখানে তখনকার দিনে শ্রী শ্রী চক্রবর্তী পাদ সম্প্রদায়ের অন্যতম আচার্য, শেষ বর্ষিয়ান আচার্য। এখানে কেউ কেউ বলেন তিনি পীতাম্বর দাসজির কাছে অন্যান্য গ্রন্থ পড়েছিলেন, চক্রবর্তীবাদের কাছে ভাগবত পড়েছিলেন। কিন্তু ইতিহাস বলে যে চক্রবর্তীপাদের কাছে তিনি অন্যান্য ভক্তিগ্রন্থ অনুশীলন করেন। সেই সঙ্গে আরও কিছু ছাত্র ছিল, যাদের মধ্যে কৃষ্ণদেব সার্বভৌম অন্যতম। চক্রবর্তীপাদের একটি সিদ্ধি দেখা যেত, সেটি হলো প্রাকৃত শক্তির অপরাজেয়তা। এটা 23 প্রকার সিদ্ধির মধ্যে একটি। মানে উনি যেখানে বসে রচনা করতেন, সারা জগৎ ভেসে গেলেও ওনার গ্রন্থ বা ওনার গায়ের উপর জল পড়বে না। এই জন্যে তিনি নির্দ্বিধায় বর্ষাকালে তো বাইরে বসে গ্রন্থ লিখতে পারতেন, লিখেছেন। এ ঘটনা আমরা প্রায় সকলেই জানি। এই শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে করতেই জয়পুর থেকে আসে সেই বিরাট দুঃসংবাদ। এইখানেই
সম্প্রদায়ের বিরোধ আসে, বিশেষ করে রামানন্দী রামানুজীয় বৈষ্ণবগণ শ্রী রাধারানীকে অবৈদিক, গৌড়ীয় সম্প্রদায়ের কোনো ভাষ্য নেই মানে অবৈদিক, তাদের উপাস্য উপাসনা পরম্পরা সমস্ত কিছুকে অবৈদিক বলে ঘোষণা করে তাদেরকে অপাঙ্ক্তেয় করতে যান। জয়পুরের রাজা গৌড়িয়ার শিষ্য বা প্রথম থেকে যেদিন থেকে 6 বিগ্রহ বৃন্দাবন থেকে জয়পুরে গেছে, বাঙালি গৌড়িয়ারাই সেবা করে আসছে এখনো পর্যন্ত। এখানে তিনি বৃন্দাবনে খবর পাঠান চক্রবর্তীপাদ, তিনি আর যেতে ইচ্ছা করলেন না, পাঠালেন বিদ্যাভূষণ এবং সার্বভৌম দুজনকে। এখানে একটি বিশেষ ইতিহাস প্রসিদ্ধ ঘটনা রয়েছে। রাজা 4 সম্প্রদায়ের 4 আচার্যকে বসার জন্যে 4টে সুন্দর সিংহাসন তৈরি করেছিলেন, যার নিচে এইখানে নাম লেখা রয়েছে, মানে অন্যান্য সম্প্রদায়ে সেই মূল আচার্যের নামেই তারা অভিষিক্ত, যেমন শঙ্করাচার্য, বা সেই গদ্দিতে যে বসে সেও শঙ্করাচার্য, রামানুজের গদ্দিতে যে বসে সেও রামানুজ, তবে সংখ্যা থাকে 14তম বা 15তম এইরকম। কিন্তু আমাদের গৌড়িয়াদের মধ্যে এই রীতি নেই। এখন ওনার যখন নাম লিখে দিয়েছেন, উনি দেখছেন নামে অভিন্ন, আমি নামের ওপর কি করে বসি। উনি সকলের সামনে সভাতে নিচে বসে গেছে, আর যেমনই নিচে বসে গেছেন সভাসুদ্ধ হাসির রোল কাকে বলে। অন্যরা বলছে দেখো কাহা সে আয়া ভিক মাঙা, একে তো হাঁটুর ওপর কাপড়, কোনো আড়ম্বর নেই, এদের ঠাটবাটের কোনো শেষ নেই, কারোর হাতি, কারোর উট ঘোড়া, সেই প্রকার লোকজন বড় বড় দেখবেন মহামণ্ডলেশ্বরগণ, এরা মাথায় বিভিন্ন রকম অলংকার ব্যবহার করে, কেউ রূপার চাপ, কেউ বা সোনার চক্র, কেউ বা তিলকটাকেই তৈরি করে রাখে। এগুলো একটা ঐশ্বর্যের প্রতীক। এগুলো আর কোনো জায়গায় কাজে না লাগুক, কুম্ভে তো খুব ভালো কাজে লাগে। তো এই প্রকার ওনাদের কিছুই নেই, মনে হচ্ছে যেন রাস্তা থেকে দুটো ভিক মাঙা এসে উপস্থিত তর্ক করার জন্যে। আর মহারাজ দেখলেন এরা যখন গৌড়িয়ার প্রতিনিধি হয়ে এসছে এবং নিচে বসলো, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উনি বিদ্রুপ না করে নিজে সিংহাসন থেকে নেমে আসলেন, এসে বললেন আচার্য, আপনি তো এখন প্রতিনিধি হয়ে এসছেন, আপনার জন্য আসন নির্দিষ্ট, আপনি উপরে বসুন। বলছেন আমি বসতাম, কিন্তু আপনি আসনের নাম লিখে রেখেছেন, নাম তো এখানে সব ভগবান নামে, এখন নামের উপর কি করে বসি, এখানে তো আমি বসতে পারবো না। এই প্রকার যুক্তি সর্বপ্রথমেই যখন দেখালেন, বাকি যত সব উটের মাথা, জিরাফের মাথা, হাতির মাথা ছিল সব একেবারে নিচে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে লজ্জায় যুক্তিতে নিচে নেমে গেছে। তাই তো নামকে কে না মানে। তুলসীদাসজি রামচরিত মানুষে নামের যে মহিমা লিখে গেছেন কোনো অংশে কম নয়। রামচরিত মানুষ বলতে গেলে ভাগবতের 70% শ্লোকের অনুবাদ। সেখানে নামের যে মহিমা, তাতে তো রামানন্দীরাও লজ্জা পেয়ে যাবে। এবং বিদ্যাভূষণের দেখা দেখি সকলে নিচেই বসলেন। এখন আচার্য শত হলেও নিচে বসাটা ভালো দেখায় না, ওই 4টে সিংহাসন সরিয়ে আবার এমনি 4টে সিংহাসন আনা হলো। অনেক কথা বলতে বলতেই ভাষ্য চেয়ে বসলেন। বলদেব বিদ্যাভূষণ বললেন আমাদের কোনো ভাষ্য নেই, ভাগবতই আমাদের ভাষ্য, মহাপ্রভু ভাগবতকেই বুকে করে নিয়েছেন। এই জন্যে তার অনুকরণে শ্রীজীপ্রভু সন্দর্ভ রচনা করেছেন। ওনারা বললেন এইসব আজগুবি কথা হবে না, সোজাসুজি বেদান্ত সূত্রের ভাষ্য দেখাতে হবে। এই নিয়মটা করে যান আচার্য শঙ্কর। ব্যাসদেব প্রথমেই 4 বেদকে বিভাজন করে তার সারাংশ দিয়ে 500-এরও অধিক 4টি অধ্যায় ব্রহ্মসূত্র রচনা করেন। পরবর্তীকালে যত সম্প্রদায় হবে এই ব্রহ্মসূত্রের ভাষ্য দেখাতে হবে, নিজের সম্প্রদায় উচিত ভাষ্য, তবেই সেটা সম্প্রদায় বলে স্বীকৃত হবে, নইলে হবে না। তিনি সময় চাইলেন, গোবিন্দ মন্দিরে গিয়ে একান্ত প্রার্থনা করলেন। রাত্রে গোবিন্দদেব বলছেন তোমার চিন্তার কোনো কারণ নেই, কলম ধরো, লিখব তো আমি, আমার সম্প্রদায়কে আমাকেই রক্ষা করতে হবে। এইসবগুলো প্রমাণ
যে বাস্তবিক সম্প্রদায়ের অধিদেবতা শ্রীজীব প্রভু সর্বসম্বাদিনীতে গিয়ে একটু সুন্দর কথা লিখেছেন, স্বসম্প্রদায় সহস্রাদি দৈবত ভগবত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবস্য। স্বসম্প্রদায় সহস্রাদি দৈবত, শুধু তাই নয়, শাস্ত্রের দ্বারা যেমন নিরূপিত, অনুভবীর দ্বারা অনুভূত এবং আচার্য পরম্পরায় পরম্পরাভুক্ত যে উপাস্য দেব, তিনি কে? কলিযুগের অন্যতম বা একমাত্র উপাস্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার যেমন সম্প্রদায়ের জন্য চিন্তা, তেমনি আমাদের গৌর গোবিন্দের উপাসনা গোবিন্দেরও সম্প্রদায়ের জন্য চিন্তা। উনি বললেন, লিখব তো আমি, আচ্ছা কোন সম্প্রদায়ের ভাষ্য সেই সম্প্রদায়ের উপাস্যদেব লিখেছেন? কই, আর তো কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। একমাত্র এই গৌড়ীয় ভাষ্যই দেখা যায় যে বলদেবের কলমে শ্রী গোবিন্দদেব লিখছেন। এইটি কত বড় আশ্চর্য এবং চমৎকার এবং কত বড় গৌরবের বিষয়। যেমন গোবিন্দ বিরুদাবলী কাব্য, শ্রী গোবিন্দদেব নিজে আদেশ করলেন, রূপ তুমি কলম ধরো, তোমার মধ্যেও প্রতিভা আছে, তুমি লিখতে পারবে। এই জন্য রূপ গোস্বামী এই কাব্য লিখে তার নাম দেন গোবিন্দ বিরুদাবলী। বিদ্যাভূষণ পাদও এই ভাষ্য লিখে তার নাম রাখলেন গোবিন্দ ভাষ্য। এবং বিচারে যখন সকলকে পরাস্ত করলেন, রাজা অত্যন্ত আনন্দিত হন। হয়ে সেখানে তিনি, তারা সকলে মানে আগে চুক্তি ছিল যে যারা পরাস্ত হবে তারা আচার্যের কাছে দীক্ষা নেবে। বলদেব বিদ্যাভূষণ পাদ দীক্ষার দিলেন না। দিলে একদিকে ভালোই হতো, কারণ উনি নিয়ম করে আসলেন, উনি বিজয় গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করলেন এবং কৃষ্ণের বামে রাধারানীকে বসালেন, আর এই গোপালের আরতি সকলের আগে হবে নিয়ম করে দিয়ে আসলেন। কিন্তু ওই যে দৈন্য করে শিষ্য করলেন না, ওই পরম্পরাটা রইল না। এখনো গলতার গাজিতে গেলে রামানুজদেরই অধিকার, গৌড়িয়ার সেখানে কোনো নামগন্ধ নেই, অথচ এত বড় একটা কীর্তি, কিন্তু সেখানে তার কোনো চিহ্ন মাত্র নেই। আর আমাদের আত্মঘাতী গৌড়িয়া আমরা, আমাদের এই সকল কীর্তি মানে লাখ টাকা রাজভোগ বাড়াতে পারে, কিন্তু এইগুলোকে সংরক্ষণ করা বা এই সম্বন্ধে না আছে আমাদের তেমন কোনো গোষ্ঠী, না কোনো বোর্ড, না কিছু। সম্প্রদায় যেমন সমস্ত কিছুই প্রয়োজন, বৈষ্ণব সেবাও যেমন প্রয়োজন, ঐতিহ্য গ্রন্থ প্রচার বা সংরক্ষণেরও তো প্রয়োজন। সেই জাতীয় কোনো বোর্ড ইত্যাদি আমাদের নেই, কপাল পোড়া আমরা, যার জন্যে এত বড় কীর্তি কেবল ইতিহাসের পাতাতেই রয়ে গেছে, সেখানে কোনো চিহ্ন হাতি নেই। যাই হোক, এইভাবে তিনি গৌড়িয়ার মুখোজ্জ্বল করে ফিরে আসেন। এরপরে শ্রী চক্রবর্তীপাদ তার আদেশে এবং নিজের বিচারে দেখলেন যে এই যাবৎকাল তিনি কেবল শাস্ত্র চর্চাতেই দিন কাটিয়েছেন। এইখানে মানসীগঙ্গার তীরে গিয়ে তিনি একান্ত ভজনে প্রবিষ্ট হন। এই একান্ত ভজন করতে করতে তার নাম হয়ে যায় একান্তি গোবিন্দ দাস। বিদ্যাভূষণ পাদ পরবর্তীকালে বেশাশ্রিত হয়ে তারও নাম হয় গোবিন্দ দাস। এবং ভজন করতে করতে ঐকান্তিক ভজনে প্রবিষ্ট হওয়ায় তার নাম হয় একান্তি গোবিন্দ দাস। এই কথা আমরা অনেকেই জানি না। পাণ্ডিত্য এবং ভজন যে কেউ কারোর বিরোধী নয়, শত শতবার এইভাবে প্রমাণিত হয়েছে। সেই সঙ্গেই তিনি সিদ্ধান্ত দর্পণ বা ভাষ্য পৃথক প্রমেয় রত্নাবলী, তার সবথেকে বড় অমর কীর্তি হল মাধ্য সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে দেওয়া। নইলে কিন্তু চার সম্প্রদায়ের মধ্যে গণ্য হতো না, আলাদা পৃথক পঞ্চম সম্প্রদায় বলে গণ্য হতো। কিন্তু বর্তমানে কেউ কেউ আবার বলে থাকেন আমরা চার সম্প্রদায়ের মধ্যে নয়, মহাপ্রভুর সব রীতিনীতি আলাদা। কথা তো ঠিকই, রীতিনীতি আলাদা, কারণ মাধ্য সম্প্রদায়ের যে উপাস্য উপাসনা আমাদের সম্প্রদায়ের সেই উপাস্য উপাসনা নয়। প্রাপ্তি ভজন সব কিছুই পৃথক, কিন্তু ওই যে ব্যাসদেবের কলম চারটি সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা, তাহলে আবার পঞ্চম অধিক হয়ে যায়। এই কারণে তিনি বলছেন যে
এটি মাধ্য সম্প্রদায়েরই, তবে তার থেকে যেমন রামানুজের থেকে শ্রী রামানন্দ পাদ থেকে আলাদা সীতারামের ভজন বা সাম্প্রদায়িক একটা প্রবর চলে আসে, যাকে আমরা বর্তমানে রামানন্দী বলি। রামানন্দী সম্প্রদায় এতটাই প্রসারিত হয়েছে যে রামানন্দ সম্প্রদায়ের থেকেও বর্তমানে বেশি, বিশেষ করে উত্তর ভারতে। শ্রী সম্প্রদায়ের প্রচার প্রসার দক্ষিণ ভারতে দেখা যায় বেশি, আর উত্তর এবং মধ্য ভারতে রামানন্দ সম্প্রদায়ের প্রচার প্রসার আবার বেশি। যাই হোক, এই যোগসূত্র তিনি স্থাপন করে দিয়ে যান। এবং এছাড়াও ভাগবতের তিনি একটি টিকা করেন, কিন্তু সেই টিকা পরবর্তীকালে অসমাপ্ত থেকে যায়। এছাড়াও রূপসেনীপাদের স্তবমালার টিকা, গীতা ভাষ্য, বেদান্ত সমন্তক, ঐশ্বর্য কাদম্বিনী, লঘু ভাগবতামৃতের টিকা ইত্যাদি ইত্যাদি আরও বহু বহু গ্রন্থ রচনা করে আমাদের সম্প্রদায়কে সমৃদ্ধ করে যান। শ্রী বিদ্যাভূষণ পাদের কাছে গৌড়ীয় বৈষ্ণব মাত্রে এইখানেই চিরঋণী যে তিনি আমাদের যেভাবে মুখোজ্জ্বল করে সম্প্রদায়ের অধিভুক্ত করে সকলকে এক সূত্রে গ্রথিত করে দিয়ে গেছেন, এটি আর অন্য কারোর দ্বারা হয়নি বা কেউ করেনি। পরবর্তীকালে তিনি আবার বৃন্দাবনে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠা করে স্বহস্তে তার সেবা করে সেবা প্রকাশও করে যান। এইরূপে অতি সংক্ষেপে আমরা শ্রী বিদ্যাভূষণ পাদের যে মহামহনীয় পরমভূত পবিত্র চরিত্র সেই সম্বন্ধে সামান্যত পুষ্পাঞ্জলি নিবেদন করলাম মাত্র। বলি শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ কি। এইভাবে তিথি সমারাধনা করে আমরা আমাদের আবার মূল কথায় ফিরে আসি। আমাদের আলোচ্য বিষয় মহানায়ক, মহামহান আচার্য, মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায় উপাধিটি সকলকে সাধারণত দেওয়া হয় না বা দেওয়া যায় না। আমরা আমাদের সম্প্রদায়ে শ্রী চক্রবর্তীপাদের ক্ষেত্রেই এই উপাধিটি দেখে থাকি, কিন্তু শ্রী প্রাণগোপাল প্রভুর চরিত্রে আমরা যে সকল দিক, গুণাবলী বা তার আচার আচরণ, কর্তব্য, কার্যকলাপ ইত্যাদি দেখে থাকি, তাতে তাকেও নিঃসন্দেহ মহামহোপাধ্যায় বলা যায়, আপত্তি নেই। এমন যে প্রভু, তিনি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর বংশে একাদশ অধস্তন পুরুষরূপে প্রকট হন। পিতা শ্রী অলোকমোহন গোস্বামী এবং মাতা শ্রী শারদা সুন্দরী দেবীর থেকে। এই স্থানে পূর্বের কিছু ভূমিকা রয়ে যায়। পরম পূজ্যপাদ শ্রী মদন গোপাল গোস্বামী প্রভু তিনি অশেষ বিশেষে প্রভুপাদের চরিত্র অঙ্কন করে গেছেন। অঙ্কনটি যেমন রসালো তেমনি তত্ত্বকথায় ভরা, খুব সুন্দর চমৎকার রচনা। এমন জীবনচরিত খুব কমই দেখা যায়। এই স্থানে পঞ্চম অধস্তন পুরুষে যখন চতুর্থী শ্রী রাজেন্দ্র প্রভু, তখনও পর্যন্ত তারা ইতিপূর্বে মানে বীরভদ্র প্রভুর, শ্রী রামকৃষ্ণ ইত্যাদি রূপে পরপর যে তিনটি পুত্র, সেই পুত্রগণ তাদের মূল শাখা খর্দায় প্রতিষ্ঠিত এই শ্রীপাঠ থেকে প্রচার প্রসার কার্যাদি চালাচ্ছিলেন। যদ্যপি পরে কি তারা তিন ভাগে ভাগ হয়ে যায়। একটি ভাগ রয়ে যায় খর্দাহে, একটি ভাগ চলে যায় মালদহে, আরেকটি চলে যায় লতাদহে। লতাদহের থেকেই আবার একটি ভাগ চলে যায় বাঁকুড়া পুরুলিয়াতে। পুরুলিয়া নয়, পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি জেলা, আর পুরুলিয়া গ্রাম হলো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। যে স্থানেতে শ্রী নন্দকিশোর গোস্বামী প্রভু আর এক বিখ্যাত সিদ্ধ পুরুষ হয়েছিলেন। ব্রজকে ভক্তেতে তার চরিত্র দেখবেন। এইখানে শ্রী এবিলাল কাপুর তিনি শ্রী নন্দকিশোর গোস্বামী প্রভুর যে চরিত্রাঙ্কন করেছেন, তাতে তার যে ভৃত্য ভদু যে গোচারণ করতো যমুনার ওই পারে গিয়ে, মাঠ বন্যা যেতে চলে যেত,
পূর্বজন্মের স্বীকৃতিতে বা যেভাবেই হোক তিনি সাক্ষাৎ নন্দনন্দনের সঙ্গেই গোচারণ করতেন এবং ডালবাটি চূর্মা নিমন্ত্রণ ছলে এইখানেই এই ভদুর সঙ্গে পড়ে নন্দকিশোর গোস্বামী প্রভু সাক্ষাৎ গোষ্ঠবিহারী দর্শন লাভ করেন এবং তার দ্বারা যে আদেশ প্রাপ্ত হন সেই আদেশে তিনি বৃন্দাবন লীলামৃত নামে এক সুন্দর পরিক্রমার গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থটি অত প্রচার নেই, কিন্তু গ্রন্থের আস্বাদন ভারী চমৎকার। আমাদের সম্প্রদায়ে কত গ্রন্থ আছে আমরা নিজেরাই জানি না। পরিক্রমার ছলে গ্রন্থটি রচিত, যেমন ভক্তি রত্নাকরে এক একটি স্থান দর্শনের ছলে সেই স্থানের পুরাণ মহিমা প্রমাণ এবং লীলাবলী সব উট্টঙ্কিত হয়েছে, তেমনি ইনিও পদ্ম ছন্দেতে মানে পয়ার এবং ত্রিপদী ছন্দে সেই সেই স্থানের লীলাবলীকে উট্টঙ্কন করেছেন, মাঝে মধ্যে শাস্ত্রীয় প্রমাণও দিয়েছেন। তবে ভক্তি রত্নাকরে প্রচুর প্রমাণ, বৃন্দাবন লীলামৃতে অত নয়, অল্প পরিসরে। কিন্তু তিনি যে লীলা কাহিনীগুলো বর্ণন করেছেন সেগুলি চরম পরম সরস, খুব সুন্দর, রসিকগণের আস্বাদ্য। তিনি এইখানে শৃঙ্গার বটে বৃন্দাবনে চলে এসে তার এক গদ্দিকে স্থাপন করেন, যে গদ্দিতে পরবর্তীকালে গিয়ে শ্রী ব্রহ্মানন্দ প্রভু, শ্রী প্রেমানন্দ প্রভু এবং শ্রী দেবকীনন্দন প্রভু ইত্যাদি সব প্রকটিত হয়েছিলেন। এই একটি ধারা চলে যায়। এই যাবৎকাল নিত্যানন্দ বংশের ধারা এদিক ওদিক অনেক দিকেই ছিল, কিন্তু পূর্ববঙ্গে তেমন ছিল না। ছিল না বললে আবার ভুল হবে। ঢাকা বিক্রমপুরে যে বড় গোসাই বাড়ি, যেখানে শ্রী গৌরকিশোর গোস্বামী বা শ্রী তার পুত্র প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামী, পরবর্তীকালে যিনি কলকাতায় লেকটাউনে এসে শ্রীভূমিতেই শ্রীপাঠ স্থাপন করেন, যার পুত্র শ্রী বিনোদ কিশোর, নটরাজ কিশোর, গুরুরাজ এবং ব্রজরাজ কিশোর, যার মুখ্য পুত্র। বিনোদ কিশোর প্রভুর বহু ভূমিকা আমরা মহান্তজির গ্রন্থে দেখতে পাই। এর অন্যতম কারণ হল শ্রী প্রাণকিশোর প্রভুর সঙ্গে এবং শ্রী কুঞ্জবিহারী বাবার সঙ্গে খুব হৃদ্যতা ছিল। বৃন্দাবনে আসলে, রাধাকুণ্ডে আসলে এখানে আসতেন, পাঠ শোনাতেন, তাদের সঙ্গে রসালাপ হতো। সেই সঙ্গে আর এক রসিক বিদ্বান মূর্তি শ্রী দীনশরণ দাস বাবা মহারাজ, এই সকল কুণ্ড বিভূষণ তখনকার দিনে। তো সেই সময় মহন্তজি সবেমাত্র পড়াশোনা করে কথা মানে পাঠে বসেছেন, নবীন নবীন। তখন কখনো গোবিন্দ মন্দিরে, কখনো গোপীনাথে, কখনো ভজন কুটিরে ইত্যাদিতে জায়গায় পাঠ করতেন। একদিন গোপীনাথ মন্দিরে রাসলীলার পাঠ শুনে প্রাণকিশোর প্রভু খুব আনন্দিত হন, খুব সুখ লাভ করেন। উনি নেমে মহন্তজি যখন প্রণাম করতে গেছেন, তখন সকলের সামনেই বলছেন, তুমি গোস্বামীগণের টিকা নিয়ে পাঠ করো, এই টিকাই একদিন তোমার কপালে জয় টিকা পরিয়ে দেবে। বাস্তবিক প্রভুজির এই কথা মহন্তজির জীবনে পরবর্তীকালে অক্ষরে অক্ষরে রূপায়িত হয়েছিল, যার জন্যে প্রভুপাদের সেই কৃপাকে স্মরণ করে প্রভুপাদের জ্যেষ্ঠ পুত্র শ্রী বিনোদ কিশোর গোস্বামী প্রভুর দ্বারা মহন্তজি বহু গ্রন্থের ভূমিকা লিখিয়েছেন এবং উনিও সাদরে লিখে দিয়েছেন। ওনারা থাকতেন ঢাকা বিক্রমপুরে, ওনাদের বাড়ি বড় গোসাই বাড়ির রূপে তখন পরিচিত। আর এই স্থানে বাংলাদেশের ঢাকায় তো একটা জায়গায় নয়, আর অন্যান্য জায়গা রয়েছে। এইখানেই শ্রী রাজেন্দ্র প্রভুকে তিনি একদিন স্বপ্নে শ্রী নিতাই চাঁদের আদেশ প্রাপ্ত হন। বলছেন, তোরা সকলে মিলে এখানে থাকবি, তাহলে পূর্ববঙ্গ উদ্ধার করবে কে? তোদের কাউকে তো সেখানে যাওয়া উচিত, যা সেখানে চলে যা। উনি মনে মনে ভাবছেন যে আমি যাব না কাকে পাঠাবো, কি করব। মনের কথা জেনে তিনি নিজেই বলছেন, তোকে যেতে হবে না, হরিসুন্দরকে পাঠা, হরিগোবিন্দকে পাঠা, ওই গিয়ে প্রচার করবে। আর দেখ, ও গিয়ে যেন ফিরে না আসে, ওইখানে গিয়ে বসতি স্থাপন করবে,
আর ওইখানে যে কিশোরী তাকে দেখে অবগুণ্ঠনবতী হবে, তারই পানি গ্রহণ করে সেইখানেই যেন বসতি স্থাপন করে, এখানে ফিরতে হবে না। একথা হরিগোবিন্দ প্রভু জানলে তিনি ভাবছেন, আমাকে তাহলে এখান থেকে উনি তাড়িয়ে দিতে চাচ্ছেন। যেমন শ্রী নিত্যানন্দ প্রভুর পূর্বপুরুষ শ্রী বামদেব, নিত্যানন্দ প্রভুর আরো পূর্বে 14 জন পুরুষের সংবাদ আমরা পাই, তার মধ্যে বামদেব নামে একজন আছে। ইনি ত্রিপুরায় ত্রিপুরা সুন্দরী দেবীর আরাধনা করেছিলেন এবং সেখানে ত্রিপুরা সুন্দরী যন্ত্র তিনি নিয়ে আসেন। এটি শ্যামসুন্দর মন্দিরে এখন আছে, পাশে দেখবেন। আর মরকতমণিতে শ্রী শিবলিঙ্গ রয়েছে। এই দুটি একটু বৈশিষ্ট্যপূর্ণ। অনেকে বলেন যে নিত্যানন্দ বংশে এগুলো আবার কেন? কখনো কখনো নিতাই চাঁদ তাকে বক্ষে নিয়ে ঘুরে বেড়াতেন। বামদেব কিন্তু একটু তন্ত্রমতের উপাসক ছিলেন, যার ফলে তিনি উপাসনা করে এগুলো নিয়ে আসেন। এটা একটা পৃথক উপাখ্যান, মানে পৃথক অধ্যায় জন্য। আর রাজেন্দ্র প্রভু তিনি একটি অনন্ত শিলাকে সবসময় বক্ষে করে নিয়ে ঘুরে বেড়াতেন। পরে উনি বললেন, হরি রে, দেখ নিতাই চাঁদের লীলা কে বলতে পারে, তিনি যা বলছেন তাই কর, আমরা তো এখানে আছি, তুই মনে কোনো দুঃখ করিস না, মাঝে মধ্যে আসবি, আমরাও যাব, দেখা সাক্ষাৎ হবে, তুই যা সে দেশে গিয়ে প্রচার কর। সাক্ষাৎ দয়াল চাঁদের এবং পিতার আজ্ঞায় তিনি শ্রী শ্যামসুন্দর এবং পিতার চরণ ধুলি নিয়ে বঙ্গদেশে পদার্পণ করলেন। এখন মুখ্য দায়িত্ব বা কার্যভার ছিল প্রচার আদির জন্যে। এইভাবে তিনি সারা বঙ্গদেশব্যাপী এক কথায় প্রচার করছেন। যেখানেই যান সাক্ষাৎ শ্রী নিতাই চাঁদের আদেশ, তার কৃপাতেই সেইখানেই কথা, কীর্তন, উৎসব, ভান্ডারা ইত্যাদিতে একেবারে মাতোয়ারা। বাস্তবিক বলাটা অতি বলা নয়, এখানে পূর্ববঙ্গের অনেকেই আছেন বা এখনো যে চিত্র আমরা দেখি, পূর্ববঙ্গের বিশেষ করে কীর্তন পাঠের থেকে কীর্তনের উন্মাদনা, বৈষ্ণব সেবা, অতিথি সেবা বা তাদের ভাবভক্তির যে প্রবলতা এখনো দেখা যায়, অন্যত্র তার খুব কমই দেখা যায়। এই স্থানেতে এমনভাবে উৎসব অনুষ্ঠিত হয়, মানে অকল্পনীয়। ময়মনসিংহে মুক্তাগাছায় রয়েছে 56 প্রহরের মাঠ, মানে 56 প্রহর নামযজ্ঞ হয়। এই প্রকার 72 প্রহর, 80 প্রহর, অকল্পনীয়। কতদিন ধরে যে চলছে, প্রতিদিন কে কোথা থেকে টাকা পয়সা দিচ্ছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, হাজারে হাজারে লোক, অকল্পনীয়। সে দৃশ্য না দেখলে, বিশেষ করে দধিমঙ্গলের সময় এই দৃশ্য যে দেখেছে তার হৃদয় গেঁথে থাকবে দধিমঙ্গল কাকে বলে, বা সেই হৃদয় বিদারক দৃশ্য। কিন্তু হরিপ্রভু সবই দেখছেন, চলছেন, ভাবছেন যে সবই তো হলো, কিন্তু নিতাই চাঁদের আরেকটি আজ্ঞা তো পূর্ণ হলো না। মানে উনি এত জায়গায় গেলেন, কিন্তু ওনাকে দেখে এখনো পর্যন্ত কোনো কিশোরী অবগুণ্ঠনবতী হননি। মানে নিতাই চাঁদ কোনো নাম বলেনি, কুল বলেনি, গোত্র বলেনি, নির্দিষ্ট বয়স বলেনি। যে কিশোরী দেখে ঘোমটা দেবে সেই হবে পত্নী, একটা কেবল দিক নির্দেশ করে দেওয়া, স্পষ্টত কিছু বলা নয়। এইভাবে ঘুরতে ঘুরতে তিনি ঢাকা বুতনি গ্রামের পাশে সেখানে অবস্থান করছে। কালীকিঙ্কর মুখোপাধ্যায় নামে এক ভক্ত, নাম তার কালীকিঙ্কর, কিন্তু স্বভাবে চরিত্রে সে কৃষ্ণ কিঙ্কর। এগুলো আগেকার দিনে অনেকেই নাম রাখতেন। কালীকিঙ্কর মানে তিনি কালীর ভক্ত ছিলেন না, রীতিমতো তিনি, মানে এক কথায় বলতে গেলে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, প্রসাদভোজী এবং পূর্ণ সদাচারী গার্হস্থ্য জীবনযাপন করছিলেন। এদিকে নিতাই চাঁদের খেলা, যেমন হরিপ্রভুকে স্বপ্নে আদেশ করেছেন, তেমনি কালীকিঙ্কর বাবুকেও স্বপ্নে আদেশ করেছেন, তোর তো ছেলে টেলে কেউ নেই, এই সম্পত্তি কি করবি, তোর এক মেয়ে, তো তুই আমাকে দিয়ে যা। তো উনি বলছেন, তোমাকে কিভাবে দেব?
বলে আগামী দিন তুই যাকে দেখবি সেই আমি, তুই তাকেই দিয়ে যাবি। কোথায় দেখবো? বলে এই গ্রামের পাশেই এক গোসাই এসছে, জানা গিয়ে দেখে আয়। এতটুকু বলেই অন্তর্হিত হয়ে যায়। কোনো মহাপুরুষ আসলে এখনো যেমন দর্শনের একটা জোয়ার নামে, তখনকার দিনে তো কথাই নেই, উনি এখনো খবর পাননি, এই কথাটা ভেবে অত্যন্ত লজ্জিত হলেন। আমাদের গ্রামের পাশে মহাপুরুষ এসছেন, গোসাই এসছেন, অথচ আমি খবর পেলাম না। উনি নিজে সেখানে গিয়ে উপস্থিত, কথা প্রসঙ্গে জানলেন, শুনলেন, পরিচয় পেলেন, এবং সেই পরিচয়ে তিনি গিয়ে বলছেন, সত্যি নিতাই চাঁদ কেন আমাকে স্বপ্নে আদেশ করেছে আমি বুঝতে পারলাম। একটাই তো মেয়ে, সম্পত্তি আর কাকে দেবে? যাকে বিয়ে দেবে তাকে সম্পদ দিয়ে যাবে। তা তিনি গিয়ে বলছেন, প্রভু আমার বাড়ি চলো। এমনি কিছু বলেননি। তোমার বাড়ি কোথায়? বলে তো পাশের গ্রামে। খুব আগ্রহ করছে, প্রভু চলুন। বলে এখানে যে আরো ভক্তদের কথা দেওয়া রয়েছে। বলে আপনি তো আছেন, এখানে থাকবেনই, যাবেন। প্রভু আমার বাড়িতে একটু চলুন, খুব বিশেষ দরকার। বারবার করে যখন বলছেন, তিনি বলছেন, আচ্ছা আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কিন্তু গিয়ে একটু দেখা করে চলে আসবো, কেমন? বলে আচ্ছা আপনি আসুন। সঙ্গে করে নিয়ে এসছেন। তখন কালীকিঙ্কর বাবুর একমাত্র কন্যা, মাত্র 11 বছর বয়স, অঙ্গনে ঝাড়ু দিচ্ছিলেন। তিনি যেমনই দূর থেকে হরিগোবিন্দ প্রভুকে দেখেছেন, দেখেই সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা টেনে দিয়েছেন। 11 বছরের মেয়ের অত লজ্জা হয় না বা অত বোধ বুদ্ধি হয় না যে কাউকে দেখলে ঘোমটা দেবে। 11 বছরের মেয়ে খেলে বেড়ায়, তাদের মাথায় ঘোমটা থাকে নাকি? কিন্তু কি যেন এক অব্যক্ত প্রেরণায় সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিলেন। হরিপ্রভু অঙ্গনে পদার্পণ করতে গিয়েই সেখানে দাঁড়িয়ে গেলেন। ভাবছেন এই বাচ্চা মেয়েটা আমাকে দেখে মাথায় ঘোমটা দিল কেন? কথা তো তাহলে এখানে সেই মিলে যাচ্ছে, কিন্তু সবকিছু মিলে গেল, বয়সে যে মিলছে না। 11 বছরের মেয়েকে আমি বিয়ে করবো, লোকে কি বলবে? পাগল হয়েছে নাকি? সে আগেকার দিনে 7 বিয়ে, 72 বছরের বুড়ো 11 বছরের মেয়েকে বিয়ে করে, কিন্তু সেই রকম হয়ে যাবে। উনি কিছু বললেন না, গম্ভীর হয়ে গেলেন, মানে দুশ্চিন্তায় পড়ে গেলেন। অঙ্ক মেলাতে পারছেন না তো। একদিকে আদেশ, আরেকদিকে লৌকিকতা, সামাজিকতা বলেও তো কিছু আছে, লোক লজ্জা বলেও তো কিছু আছে। কালীবাবু বলছেন, প্রভু আপনি হঠাৎ এখানে এসে বিমর্ষ হয়ে গেলেন যেন। বলছেন কি আর বলবো? বলে আচ্ছা আগে আমারটা বলে নি। আমার মনে অনেক এই প্রকার তর্ক বিতর্ক উত্থিত হচ্ছে, শুনুন তাহলে। সংক্ষেপে স্বপ্ন বৃত্তান্ত বললেন। বলে মানে কি বলবো, যদি এই অবধূতকে সামনে পেতাম তাহলে একটু জিজ্ঞাসা করতাম এই খেলা কেন খেলছে। আচ্ছা কালী তুমি বলো, তোমার ওই 11 বছরের মেয়েকে আমি বিয়ে করতে পারি? আর এটা তুমি দিতে পারো? লোকে কি বলবে? বলে না না, আমার কোনো আপত্তি নেই। লোকে কি বলবে তাতে কি আসে যায়, আমি তো বিয়ে দেবই। তুমি বিয়ে দেবে? তোমার মেয়ের দিকে তাকালে না, তোমার মেয়ে বিয়ে করবে কিনা? মেয়ে বিয়ে করবে না মানে? আমি যেখানে দেবো সেখানে বিয়ে করবে, আমার মেয়ে অত অবাধ্য নয়। প্রভু আপনি এসব তর্ক বিতর্ক ছাড়ুন, নিতাই চাঁদের আদেশ এটাই সর্বোপরি, পরেরটা কি হবে তিনিই দেখবেন। তিনি ভাবলেন তাই ভালো, এত চিন্তা তর্ক বিতর্ক না করে উনি বললেন, উনি এসছিলেন অল্প সময়ের জন্যে, খবর পাঠিয়ে দিলেন, বললেন আমি এখানে একটু থাকবো, অন্য সমস্ত অনুষ্ঠান একটু পিছিয়ে দাও, অন্যভাবে তোমরা সামঞ্জস্য করো, এখানে আমার থাকা প্রয়োজন। কালীবাবু ছাড়লেন না, এক কথায় সমস্ত কথাই নিবেদন করলেন, আমার ছেলে বলে কেউ নেই। নিতাই চাঁদ আমার সম্পদকে চেয়েছে, আমার ইহ পরকাল যা কিছু আছে, নিতাই চাঁদকে তো আমি আর সাক্ষাৎ এখানে পাবো না, তার প্রতিভূস্বরূপ আপনাদের পেয়েছি, আপনাকেই আমি নিয়ে যেতে চাই। আপনি এগুলোর সুব্যবস্থা করে তারপর আপনি যা ইচ্ছা করুন, আমি আপনার কাজে আর বাধা দেব না। হরিপ্রভু চুপচাপ থেকে ভাবছেন কোন দিকে যায়, আদেশ রক্ষা না সামাজিকতা। এই ভাবতে ভাবতে রাতটা কোনো মতে অতিবাহিত হলো, কিন্তু পরের দিন সকালে উঠে পড়লেন আরো আশ্চর্যে। সত্যি এগুলো লৌকিকতার ঊর্ধ্বে,
গতদিন যাকে একাদশী রূপে দেখেছিলেন, আজকে সকালে উঠে দেখছেন তাকেই ষোড়শী রূপে। অবাক হয়ে যাচ্ছে, নাকি কোনো ভেলকি, কোনো জাদু নাকি? এক রাতে এই প্রকার কোনো মেয়ে এত বড় হয় নাকি? মানে এক কথায় তার শরীরে যৌবনের নবীন ছোঁয়া। পূর্ণ কিশোরীকেই নবযুবতী বলে এক কথায়, যাকে রূপসিংপাদ বয়স সন্ধিকাল বলেছেন। মানে এক কথায় বিবাহের যোগ্যা, কারণ তখনকার দিনে 13-14 বছর হলেই বিয়ে হয়ে যেত। অতএব এখানে যদি ষোড়শীর মতো দেখায়, এবার 16 বছর হলো কি না হলো কে অত খোঁজ নেয়, কে অত কুষ্টি দেখে? হাতে পায়ে দেখতে হলেই তো হলো। বাস্তবিক এ কিন্তু একদিকে যেমন অলৌকিকতা, আবার একদিকে ভারতীয় আয়ুর্বেদের চমৎকারিতা রয়েছে। এটি আমাদের এখানে নেই, তিব্বত এলাকায় রয়েছে। মানে এমন একটা তেল আছে, তেলটা যদি কোনো 10-11 বছরের বালককে শরীরের বিভিন্ন কয়েকটি অঙ্গে খুব ভালো করে 1-1.5 ঘন্টা মালিশ করা যায়, তো পরের দিন দেখবেন ওই ছেলেটি প্রায় 15 বছরের মতো হয়ে গেছে। এক রাতে এমনভাবে বেড়ে যায়। আয়ুর্বেদে এইরকম সকল বিধিবিধান রয়েছে। চুল কালো থেকে বা অন্যান্য বয়স বাড়ানো থেকে, কমানো থেকে, হাড় ভেঙে গেলে হাড় জোড় দেওয়া ইত্যাদি থেকে, মানে যাকে শল্য চিকিৎসা বলে বর্তমানে যে অপারেশন ইত্যাদি, এই সকল এক রাতের মধ্যে ছোটোখাটো হাড় ভাঙা জুড়িয়ে দেবে। এত উন্নত ধরনের চিকিৎসা ভারতীয় আয়ুর্বেদে রয়েছে। যাই হোক, ওটা একটু আলাদা ব্যাপার, এটা আবার একটু আলাদা ব্যাপার। এরপর কারোর আর কোনো দ্বিধা রইল না। তিনি বললেন, আপনি আর কোথায় যাবেন, যেতে হবে না, আমাদের এখানেই থাকুন। এই স্থানেতেই তিনি, মানে ঢাকায় বুতনি গ্রামেতেই সর্বপ্রথম নিত্যানন্দ প্রভুর শাখার আরেকটি, মানে নিত্যানন্দ বংশধারার আরেকটি শাখা স্থাপিত হলো। এই স্থানেতেই পরপর যে কয়েকটি পুত্র, সেই পুত্রগণের মধ্যে পরবর্তীকালে গিয়ে হয় শ্রী লক্ষ্মীকান্ত প্রভু। ইনি আর এক মহাপুরুষ। বৃন্দাবনে গোপীনাথ বাজারে যে লক্ষ্মীকান্ত কুঞ্জ রয়েছে, ইনি তার প্রতিষ্ঠাতা। লালাবাবু যখন রাজস্থান থেকে, জয়পুর থেকে কৃষ্ণচন্দ্রমা বিগ্রহের পাথর নিয়ে আসে, সেই পাথর থেকে কৃষ্ণচন্দ্রমা বিগ্রহ তৈরি হওয়ার পর কিছুটা পাথর বেঁচে গিয়েছিল। এটা খুব দামি কষ্টি পাথর। সেই পাথর থেকে লক্ষ্মীকান্ত প্রভু একটি গোপাল মূর্তি তৈরি করে, বা উনি তৈরি করে লালাবাবু দিয়েছিলেন প্রভুকে ভেট স্বরূপ। সেই গোপাল মূর্তি লক্ষ্মীকান্ত কুঞ্জে স্থাপিত হয় এবং পরবর্তীকালে বিশেষ করে এই পরম্পরাতে শ্রী লক্ষ্মীকান্ত কুঞ্জ নিত্যানন্দ ধারা বা শাখার একটি অন্যতম আবাস নিবাস বা তাদের একটি স্থায়ী বসবাস রূপে চিহ্নিত হয়। এইখানে পরবর্তীকালে প্রাণগোপাল প্রভু এসে উঠতেন, থাকতেন এবং এইখানে অনেক অনেক অলৌকিক লীলা ঘটেছে। আমরা কথা প্রসঙ্গে আস্বাদন করব। বিশেষ করে তার অন্যতম অঙ্গসেবক শ্রী প্রাণকৃষ্ণ দত্ত মহাশয়, ইনি নিজে এত বড় গুরুভক্ত এবং গুরু সেবী ছিলেন যে তখনকার দিনে, মানে আমরা এখানে এসে যা দেখেছি বিদ্যুতের যা অবস্থা, সারাটা গ্রামে একটা মাত্র ট্রান্সফরমার, আর একদিন গেলে, একদিন ফুকলে অন্ততপক্ষে 7 দিন সেই ট্রান্সফরমার যাবে মথুরায়, ওখান থেকে ঠিক হয়ে আসবে, লাগবে করতে করতে 7 দিন, 7টা দিন অন্ধকারে। এখানে অন্ধকার হয়ে গেলে সারা রাধাকুণ্ডে একটা আলো জ্বলত না, একটা ব্যাটারির আলো ছিল না, ইনভার্টার এই সমস্ত সব দূরে, একেবারে ঘুটঘুটে অন্ধকার। শুধু সঙ্গমে একটুখানি এই 10টা 10:30 নাগাদ মাইকে একটু ভাগবত পাঠ হতো। এই বিষ্ণু বলে যে এখন পান্ডা রয়েছে, ওর বাবা পাঠ করতো, এই এতটুকু মাইকের আওয়াজ, কোনো মাইকের আওয়াজ নেই, কোলাহল নেই, আলোর আড়ম্বর নেই। আর তখনকার দিনে তাহলে কী প্রকার? প্রাণকৃষ্ণ বাবা সারাটা রাত্রি প্রভুকে পাখা করতেন, সারা রাত ধরে ধরে। ভক্তমালে আমরা শ্রীদাস ভক্তের চরিত্রে যা দেখি, এই সময় প্রভুপাদ কখনো গোপীগীত, কখনো বেণুগীত, কখনো সেইভাবে, কখনো বিরোহিণী, কখনো উৎকণ্ঠিতা, কখনো বাসক সজ্জিকা, বিভিন্নভাবে আক্রান্ত হয়ে, আর শ্লোক তো সব কণ্ঠে,
এই একটা মস্ত সুবিধা পণ্ডিতের বা যারা শাস্ত্র অনুশীলন করে, মানে এত শ্লোকাবলী তাদের আয়ত্তে থাকে, যখন যে ভাবের উদয় হয় তখন সেই ভাবের শ্লোক, পয়ার, পদ, পদাবলী আপনা আপনি তাদের মুখে চলে আসে। এটা একটি মস্ত বড় সুবিধা বা আস্বাদনের অন্যতম উপায় হয়ে দাঁড়ায়। এইভাবে উনি নিজের চাক্ষুষ অভিজ্ঞতায় যা প্রমাণ দিয়েছেন, এগুলো সব লক্ষ্মীকান্ত কুঞ্জের ঘটনা। এইভাবে তিনি অবস্থান করতে থাকেন। সেই স্থানেই পরবর্তীকালে শ্রী অলোকমোহন প্রভু এবং শ্রী সারদা সুন্দরী দেবী থেকে শ্রী প্রাণগোপাল গোস্বামী প্রভু, তিনি 1283 বঙ্গাব্দে 1876 খ্রিস্টাব্দে 8ই নভেম্বর বুধবার কার্তিকী কৃষ্ণা অষ্টমীর দিনে এখানে, ইনি কিন্তু পূর্ববঙ্গেই প্রকট হয়েছেন, ইনি নবদ্বীপে নন, নবদ্বীপে পরে এসছেন। এই স্থানেই তিনি প্রকটিত হন। বলে শ্রী প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী কি। এইখানেই যেমন অলোকমোহন প্রভু, তেমনি তার গৃহে অলোক সামান্য পুত্রই জন্মগ্রহণ করেছেন। জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণগোপাল, এছাড়াও আরো 2 কন্যা, মানে প্রাণগোপাল প্রভু হলেন তাদের কনিষ্ঠ সন্তান। কনিষ্ঠ বলতে সর্বশেষ পুত্র। এই স্থানেতেই শাস্ত্রে একটা ভালো প্রমাণ পাওয়া যায়, এটি মহানুভব পরম্পরা আর কি, যে সন্তানদের মধ্যে হয় জ্যেষ্ঠ নয় কনিষ্ঠ, এরাই মুখ্য হয়, মানে এরা জীবনে কিছু হয়। মাঝামাঝি যারা তাদের নাম একটু কম। বিশেষ করে যারা জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ, জ্যেষ্ঠের মধ্যে দেখুন যেমন রামচন্দ্র, যুধিষ্ঠির ইত্যাদি ইত্যাদি। কনিষ্ঠের মধ্যে প্রহ্লাদ, মহাপ্রভু, প্রাণগোপাল প্রভু ইত্যাদি। আর মাঝের মধ্যে মহন্তজি, উনি তো না জ্যেষ্ঠ না কনিষ্ঠ, ব্যতিক্রম সবারই আছে। তবে সাধারণ বিচারে দেখা যায় হয় জ্যেষ্ঠ পুত্র মানে জ্যেষ্ঠ সন্তান বা কনিষ্ঠ সন্তান, এরা নাম করা কিছু হয়। প্রাণগোপাল প্রভু সর্বকনিষ্ঠ, এর দ্বারা বোঝাই যায় যে তিনি পিতামাতার কত আদরের ছিলেন। কারণ এরপর আর কোনো সন্তান থাকে না, স্বাভাবিক রূপে কনিষ্ঠ সন্তানের প্রতি পিতামাতার স্নেহটা অধিকই থাকে। যেমন ভাগবত অজামিলকে দেখানো হয়েছে, কনিষ্ঠ পুত্রের নাম যখন নারায়ণ রেখে গেলেন, এই আদরাধিককে সদা সর্বদা কেবল নারায়ণ নারায়ণ বলেই ডাকতেন। এইরকমই হয়ে থাকে। এইখানে বাল্যকাল থেকে তার যে কিছু কিছু স্বভাব চরিত্র, এত বিশদ বর্ণনা তো আমরা পারবো না, কারণ আমাদের সময় কম। আমরা কেবল মুখ্য মুখ্য দিকদর্শনগুলোই করে যাব। যখন সবে মাত্র 1 মাস, 1 মাসে পাশ ফিরতে পারে না শিশু, নিয়ম সেবার মাস, বাড়িতে মন্দির রয়েছে, এই স্থানে নিয়ম সেবা এমনিও পাঠ হয়, নিয়ম সেবাতে নিয়ম করে পাঠ হয়। পিতা অলোকমোহন প্রভু পাঠে বসেছেন, মানে সকালবেলায় মূল পাঠ হচ্ছে। মূল পাঠেতে প্রচুর শ্রোতা। বাস্তবিকই কল্পনা মানে এখানে বললে অবিশ্বাস্য মনে হবে। এটি আমি যদি আমার নিজের জীবনের 2টি ঘটনাই বলি। ময়মনসিংহ জেলায় গৌরীপুরে বিকালে ভাগবত সপ্তাহে যত শ্রোতা, সকালে মূল পাঠে তত শ্রোতা, 1-2 কম নয়। আর এই যে বামিয়ায়, এ আর এক বিখ্যাত জায়গায়, সব জায়গায় বলে মহিলা শ্রোতা বেশি, পুরুষ কম হয়। বামিয়াতে উল্টো, মানে পুরুষ শ্রোতার সংখ্যা দেখো সেখানে বেশি, মহিলা শ্রোতা কম বলতে গেলে, বা তারা গোপনে লুকিয়ে চড়িয়ে বসে। সামনে যারা বসে সব পুরুষ শ্রোতাই অধিক। যাই হোক, এটা না দেখলে কল্পনা করা যাবে না। বাংলাদেশে ভাগবত পাঠে, মানে এটা এখন বর্তমানে প্রচলিত হয়ে গেছে গুরুকৃপায়, মূল পাঠে পরিক্রমাকালে প্রতিদিনে 7 দিনে তুলসীর এরকম পাহাড় হয়ে যায়। প্রতি ভক্ত 108টা করে তুলসী পাতা নিয়ে ভাগবত সামনে রাখা থাকে, ওখানে ভাগবতের চরণে দিয়ে ভাগবতকে পরিক্রমা করতে থাকে। তুলসীও শেষ, পরিক্রমাও শেষ। গাছে তুলসীর অভাব পড়ে যায় কোনো কোনো এলাকায়,
এত পরিমাণে তুলসী অর্পণ হতে থাকে। প্রতিদিন 108টা করে তুলসী পাতা দিয়ে পরিক্রমা করবে। বলতে গেলে আমরা এখানে কতখানি করি সন্দেহ আছে। যাই হোক, এইভাবেতে তিনি যখন মূল পাঠ শুনছেন, সকালবেলায় ভরপুর শ্রোতা মূল পাঠে, প্রভু প্রাণগোপাল সেই 1 মাস বয়স কালে এই স্থানেতেই বাচ্চাদের দেখবেন ছোটবেলায় জানার শেখার খুব আগ্রহ থাকে। কোনো আলো বা কোনো শব্দ কিছু দেখলে একেবারে বালিশ ঠেলে চোখ উল্টিয়ে মানে বড় করে সেই দিকে তাকিয়ে থাকে, ওটা জানার, ওটা গ্রহণের আগ্রহ করে। উনিও এইভাবে ধীরে ধীরে বালিশ ঠেলতে ঠেলতে মানে একেবারে পড়ে যাবে। এমন সময় কনিষ্ঠা ভগিনী গিয়ে বলছে, বাবা বাবা পরাণ পড়ে যাবে, দেখুন। তাড়াতাড়ি গিয়ে উঠিয়ে আনলেন মা। পিতা বলছেন, ওকে এই কোলে নিয়ে এখানে বসো, কারণ ওর ভাগবত পাঠের শোনার ইচ্ছা। দেখতে পাচ্ছেন না? এইভাবে দেখে তিনি খুব আনন্দিত হলেন যে যাক, আমার পুত্রটি তাহলে অন্য কেউ নয়, অন্য কিরকম নয়, এইভাবে ভাগবতের প্রতি তার এই বয়স থেকে এত আকর্ষণ, নিশ্চিত আমার মুখোজ্জ্বল করবে। ভবিষ্যতে হয়েছেও তাই। অন্য কেউ কিন্তু সেই প্রকার তার অত নামগন্ধ পাওয়া যায় না। প্রাণগোপাল প্রভু যেভাবে মুখোজ্জ্বল করেছেন, অন্যান্য ভ্রাতা ভগিনী সেইভাবে আমরা উল্লেখ পাই না। ছোটবেলা থেকে আর এক বিশেষ তার চরিত্রের বৈশিষ্ট্য, সেটা হলো সূচি অসুচির দিক দিয়ে। সদাচার ছাড়া কোনোদিন কখনো কোনো কর্মে সিদ্ধি লাভ হয় না। নীতিশাস্ত্র বলছেন, সদাচার শতাম আচার ইতি সদাচার। সাধুগণের যে আচার সেটি হলো সদাচার। সদাচারকে বাদ দিয়ে কেউ কোনোদিন জীবনে কোনো কিছুতে সিদ্ধি লাভ করতে পারেননি। আপনি যত যত মহাপুরুষের চরিত্র দেখবেন, তারা পূর্ণ সদাচারী। হ্যাঁ, কেউ কেউ কখনো কখনো ওই সিদ্ধ গৌরকিশোর দাস বাবার মতো, ওগুলো স্বাভাবিক স্থিতি নয়, ওগুলো অস্বাভাবিক স্থিতি। উনি তো পরম বৈরাগ্যে শ্মশানের কাপড় পরতেন, তাও গঙ্গাতে ধুয়ে। এখন এটিকে সূচি না অসুচি এ বিচারের মধ্যে গেলে আমরা অপরাধে পড়ব, কারণ সকলের বিচারের অধিকার আমাদের নেই। যারা লোকোত্তর, যারা মহত্তর বা যারা এই প্রকার শাস্ত্রের ঊর্ধ্বে চলে গেছে, তাদের বিচারের শক্তি আমাদের মধ্যে নেই। কিন্তু স্বাভাবিক রূপে অন্যান্য সকল মহতের চরিত্র অনুশীলন করে দেখবেন, তারা পূর্ণ সদাচারী। ইনিও তাই। ছোটবেলায় মলমূত্রে থাকলে এমন জোরে চিৎকার করতেন যে তাড়াতাড়ি এসে পরিষ্কার করে দাও, মানে অসুচি অবস্থায় তার বেশিক্ষণ থাকার ইচ্ছা নয়। যখন রিঙ্গন শুরু করলেন, মানে হামাগুড়ি দেওয়া, হামাগুড়ি দিতে দিতে বাচ্চাদের স্বাভাবিকই মলমূত্রের বেগ আসলে তারা মুখে বলতে বলতেই সেটা ত্যাগ হয়ে যায়, বা বলার অভ্যাস তাদের মধ্যে দেখা যায় না। বেগ এসছে, সে মানে সঙ্গে সঙ্গে বেগ মুক্ত হয়ে গেলেন। কিন্তু প্রাণগোপাল প্রভুর চরিত্রে তা নয়। ছোটবেলা থেকে যেই শিখিয়ে দেওয়া হয়েছে যে ওইখানে গিয়ে শৌচ করবে, যত্রতত্র নয়, এটা মন্দির, পবিত্র অঙ্গন। ছোটবেলা থেকে এই শিক্ষাকে এমনভাবে বুকি করে নেয় যে যে বয়সে অন্যান্য বালকেরা যত্রতত্র মলমূত্র ত্যাগ করে, নোংরা করে, কাপড়ে চোপড়ে করে, ইনি তা নয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট সময়ে শৌচাদি ক্রিয়া সম্পন্ন করতেন। এগুলো থেকে বোঝা যায় যে সুচিতা সম্বন্ধে নৈসর্গিক রূপে তার জন্মজাত সংস্কার এটি। বাস্তবিক যারা অসুচি অবস্থায় থাকতে ভালোবাসে তারা কারা? সাধারণত যারা তামস প্রকৃতি, তারা অসুচি অবস্থায় থাকতে ভালোবাসে। কাপড় চোপড় ধোয় না, হাত পা ধোয় না, বাজার থেকে এসেই বা কোথা থেকে এসেই খিদে লেগেছে আগেই খেয়ে নিল, বা 2 মিনিট সহ্য হয় না আগেই পিপাসা লেগেছে জল পেয়ে নিল। পাটা ধুয়ে, হাত মুখটা ধুয়ে পাও না, খুব জোর পিপাসা লেগেছে, আরে মনে করো না আরো 5 মিনিট বাজারে আছো, তাদের ক্ষতি কি? না, সেই তরটা তাদের সয় না। এই যে একটা সুচিতার অভাব, এই অভাব নির্দেশনা করে যে সে শুদ্ধ সাত্ত্বিক প্রকৃতির নয়, সে অধম তামসিক প্রকৃতির। এই জন্যে অসুচি অবস্থায় আহার বিহার, শয়ন ভোজন ভজন ইত্যাদি করতে সে ভালোবাসে। তার কাপড়ের ঠিক নেই, তার আসনের ঠিক নেই, তার দিকের ঠিক নেই, পঞ্চপাত্রের জলের ঠিক নেই, যে জায়গায় বসবে সেই ভূমির ঠিক নেই,
কোন এক জায়গা হলেই হলো, এটা ঠিক নয়। যাই হোক, এইভাবে ধীরে ধীরে যখন আরও বড় হয়, বাচ্চাদের মতো ধুলি খেলা শুরু করেন না, খেলা শুরু করেন দেবর্ষী নারদের মতো। নারদ নিজ মুখে একটি কথা বলেছেন যে চক্র কৃপাং যদ্যপি তুল্য দর্শনা, যদ্যপি তারা মানে সেই চাতুর্মাস্য ব্রতপরায়ণ সাধুগণ তুল্যদর্শী সমদর্শী ছিলেন, তথাপি তারা আমাকে কৃপা করেছিলেন। যদ্যপি তথাপি শব্দটা কেন এলো না, তারা সমানদর্শী, তাদের কাছে জ্ঞানী অজ্ঞানী পাপী তাপী পুণ্যাত্মা পাপাত্মা সুখী দুঃখী সকলে এক, তারা সেদিকে যে কাউকে কৃপা করে না। তাহলে আপনাকে করলো কিভাবে? বলে এইটাই তাদের কৃপা। কিরকম না, দান্তে ধৃতে অক্রীড়নকে, আমি ছিলাম শুদ্ধ শান্ত দান্ত অধৃত ক্রীড়নক। আমি আর পাঁচটা বাচ্চাদের মতো ধুলি খেলা খেলতাম না, আমি শান্ত দান্ত হয়ে থাকতাম। এখানে দান্ত বলতে, শান্ত বলতে স্থিরতা, দান্ত বলতে ইন্দ্রিয় সংযমতা, মানে দমু থেকে দমন, ইন্দ্রিয় দমন করেছিলেন বলে। ওইটুকু বয়সে কিসের ইন্দ্রিয় দমন? ওইটুকু বয়সে যে যে ইন্দ্রিয় চঞ্চলতা করে সেই ইন্দ্রিয়কে দমন করেছিলেন, মানে চঞ্চল প্রকৃতির ছিলেন না, এক কথায় শান্ত সহজ প্রকৃতির ছিলেন। আর পাঁচটা বালকের মতো ধুলা খেলা খেলতেন না। কি করতেন? সাধুদের সঙ্গে থাকতেন, কারোর ঘটিটা এনে দিতেন, কারোর ভিজে কাপড়টা চিপে দিতেন, কারোর জলপাত্রটা এনে দিতেন। এই সমস্ত গুণাবলী দেখে তারা সমদর্শী হওয়া সত্ত্বেও কৃপা করেছিলেন। শ্রীপ্রভু যেখানে অনেক অনেক পূর্বপক্ষ তুলেছেন, তাহলে কৃপা লাভ করতে গেলে এইসব সেবা করতে হবে, তবে কৃপা পাওয়া যাবে। যারা দুর্গত পাষণ্ড, যারা সাধুগুরু বৈষ্ণব মানে না, তারা তো সেবাই করবে না, তাহলে তারা কৃপা পাবে না। বলে পাবে। এখানে প্রথমে বলেছেন কৃপা পরম শৈরিণী পরম স্বতন্ত্রা, কারণ কৃপা এখানে কৃপার কোনো হেতু নেই, কৃপা অহেতুকী। যদ্যপি কৃপার অনেক কথা বলেছেন, নিজেই বলেছেন কৃপা জীবস্য দুর্দশা দর্শন মাত্র ভবা, জীবের দুঃখ দুর্দশা দেখা মাত্রই মহতের চিত্তে যে বিগলিত অবস্থা উপস্থিত হয়, তার নামই করুণা দয়া বা অনুকম্পা। যদি তাই হয়, তাহলে এখানে নলকূপের মণিগ্রীবের নয় দুরাবস্থা, দেবর্ষী নারদের তো কোনো দুরাবস্থা নয়, তাহলে তাকে মহাত্মাগণ কৃপা করলেন কেন? এর কোনো স্পষ্ট উত্তর নেই। আবার দেবর্ষী নিজেই উত্তর করেছে, আমি খেলাধুলা করতাম না বলে, শান্তদান্ত ছিলাম বলে সাধুগণ এটা ভালোবাসে এই আচরণকে, এই জন্য আমাকে কৃপা করেছিলেন। এটাই যদি হয়, তাহলে রঘুগণ তো শান্তদান্ত ছিল না, তাহলে রাজর্ষি ভরত তাকে কেন কৃপা করলেন? একটা মানলে আর একটার মানে পূর্বপক্ষ চলে আসে। এই জন্যে শেষে গিয়ে সিদ্ধান্ত হলো এই যে কৃপা পরম শৈরিণী পরম স্বতন্ত্রা এবং অহেতুকী। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যে কেহ তরে। কবিরাজ গোস্বামী এই কথাটাকে স্পষ্ট করেনি কোন ভাগ্য মানে কোন ভাগ্য, কোন জাতীয় ভাগ্য হলে এই প্রকার সংসারে ভ্রাম্যমান জীব উদ্ধার লাভ করে। এই ভাগ্যকে ভাগবত বলেছেন যদৃচ্ছাক্রমে। যদৃচ্ছা শব্দটি প্রথম থেকে শেষ পর্যন্ত বহু জায়গায় এসছে। যদৃচ্ছা শব্দে শ্রীপ্রভু অর্থ করেছেন কেনাপি পরম স্বতন্ত্র ভগবত ভক্ত সঙ্গ জাত মঙ্গলদয়েন বা ভগবত কৃপা দয়েন বা। কোনো এক পরম নিষ্কিঞ্চন স্বতন্ত্র ভগবত ভক্তের কৃপা থেকে জাত যে মঙ্গলের উদয়, তার নাম হচ্ছে যদৃচ্ছা। যেমন নবযোগীন্দ্র যদৃচ্ছাক্রমে নিমি মহারাজের সভায় আসলেন। নিমি মহারাজ নিমন্ত্রণ দেননি, উনি জানেন না, উনি কোনোদিন আহ্বান করেননি। যেমন রঘুগণ ভরত মহাশয়কে যদৃচ্ছাক্রমেই দর্শন পেলেন, উনি ওই সময়ের মধ্যে ডেকে বলেননি ভরত এই দিকে আসছে খুব শক্তিশালী, পালকিটা তার কাঁধে দিয়ে দাও, উনি জানেনও না।
এই জন্যে এই সকল বিচার বিশ্লেষণের শেষে কি সিদ্ধান্ত করেছে, কৃপা অহেতুকী। কোনো কোনো জায়গায় কৃপাকে হেতুভূতা বলে মনে হয়, যেমন দেবর্ষি যেটা বলছেন, এখানে কৃপা অহেতুকী নয়, হৈতুকী। এখানে কৃপা হেতুভূতা। আমি শান্তদন্ত ছিলাম, অন্য খেলা করতাম না, এই জন্য আমাকে কৃপা করেছেন। যাই হোক, শ্রী পরাণপ্রভু সেই প্রকার, তিনি বাল্যকালে যে খেলা করতেন অন্য কোনো ধুলা খেলা নয়, বটগাছের নিচে বসে ভাগবত নিয়ে বসতেন। পাতাগুলো হলো থালা, বটফল হলো নৈবেদ্য, আর মুখে মুখে কীর্তন, আর সেই সঙ্গে ভাগবত পাঠ। শ্রোতা কারা? বলে শ্রোতা তার সমবয়স্ক বালকেরা। বলে বটফলে কি আর প্রতিদিন এই প্রকার মানে তৃষ্ণা মেটে? মাঝে মধ্যে বাতাসা আনতেন, কিন্তু সব দিন আনতে পারতেন না, কারণ তখন পর্যন্ত মানে নবদ্বীপে আসার পূর্বভাগ পর্যন্ত প্রাণগোপাল প্রভু অত্যন্ত দারিদ্র্যে বড় হয়েছেন। অলক্ষ্মণ প্রভু খুব একটা ধনী ছিলেন না, আর যখন ওনার মাত্র 7 বছর বয়স, তখনই তো তার দেহত্যাগ হয়। মাতা সারদা সুন্দরী দেবীকে তাকে পালন করতে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, এমনি অনেক কৃচ্ছ সাধন করতে হয়েছে, খুব সহজে হয়নি। এখানে কোনো দিন তিনি বাতাসা নকুলদান ইত্যাদি সংগ্রহ করে এনে দিতেন। এইভাবে খেলা চলতে চলতে একদিন তার কনিষ্ঠা ভগিনী দেখে মা বাবাকে ডেকে বলছেন, দেখো ভাইয়ের কীর্তি দেখো। বলছেন কি? বলে কথা বলবে না, চুপচাপ এসে দেখো। ঘুরে বটগাছের পিছন দিয়ে এসে দেখছেন উনি বক্তা হয়ে বসে। বলে বাহ, ছোট্ট বালক, কিন্তু আজেবাজে কথা তো বলছে না, উল্টো পাল্টা পাণ্ডাদের মতো তো নয়, যা বলছে বেশ ভালোই বলছে। মানে ওই যে নিয়ম সেবায় পাঠ হয় না, ওই পাঠ শুনে শুনে আর পূর্বজন্মের সংস্কারের ফলে, বাস্তবিক এক জীবনে কেউ এত বড় পাঠক হয়, এত বড় গায়ক হয় পূর্বজন্মের সংস্কার না থাকলে? সেই জন্মজাত স্বাভাবিক সংস্কারে যতটুকু বলছে ততটুকু অত্যন্ত যুক্তিযুক্ত সুন্দর শাস্ত্রীয় কথাই বলছে। হঠাৎ করে অলক্ষ্মণ প্রভু বাহ সুন্দর যেমনই বলে উঠেছে পিছন দিক দিয়ে, এইবার পরাণপ্রভু যেমনই পিছনে তাকিয়েছে, পিছনে সকলকে দেখে লজ্জায় ভাগবত বন্ধ করে দিয়ে উঠে দিয়ে দিন। ছোট্ট যত হলো ছোট্ট বালক তো, পিতামাতার সামনে গুরুজনের সামনে লজ্জা পেয়ে গেছে। বন্ধু বান্ধবের সামনে করে সেটা আলাদা কথা। পিতা ডাকছে, ওরে পরাণ শোন শোন বাবা, লজ্জা কিসের, শোন দাঁড়া। উনি তো আর দাঁড়ালেন না, চলে গেলেন। পরে মায়ের কোলে গিয়ে বলছেন, উনি আবার মা ঘেঁষা। এক একজনকে এক এক রকম দেখা যায়, আর বাস্তবিক জীবনে যারা বড় হয়েছে তারা একজন করে ভালো মা পেয়েছে। সত্যি এমন মহিয়সী মা না হলে ইনি এত বড় হতে পারতেন কিনা সন্দেহ। আর ওনার মাই হচ্ছে ওনার দীক্ষাগুরু। প্রায় করে গোস্বামী পরম্পরায় মায়ের কাছেই দীক্ষা নেয়। এই জন্যে আমরা অনেক মাতা গোস্বামীর এই পরম্পরায় দেখতে পাই। তখনও পর্যন্ত তার দীক্ষা হয়নি, তিনি কি বলছেন, বাবা এসছে, তুমি আমাকে সামনে কি ইশারা করনি কেন? বলছে বাবা কি জম নাকি? বাবা গেছে তো কি হয়েছে? বাবা বড় পাঠক, তোর পাঠ শুনছে, তুইও পাঠ করবি, তুই গোসাই ঘরের ছেলে, তা তো লজ্জা কিসের? তুই কেমন পাঠ শিখেছিস একটু পরীক্ষা করে দেখবে না? তা বলে আমি পাঠটা শিখে নি, তারপরে পরীক্ষা করো। বলে হ্যাঁ, কথা হতো তাই, তোকে তো কোনো টোলেই দেওয়া হয়নি রে। এইভাবে মানে সবেমাত্র টোলে যাবেন, গ্রাম্য পাঠশালায় তিনি ভর্তি হলেন বটে, কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তো পিতা চলে গেল পরলোকে। মা কি করে পড়াবেন? বাধ্য হয়ে তখন এই ছোট ছোট কচি কালাদের এই বাচ্চাদের হাতে ধরে শিষ্য বাড়িতে যাওয়া শুরু করলেন। কারণ পিতা তো এমন কিছু রেখে যায়নি, স্বামী এমন কিছু রেখে যায়নি যার দ্বারা ঘরে বসে পায়ের উপর পা তুলে ঘর সংসার চলবে। এইভাবে তার অনেক শিষ্য, তিনি বললেন মা ওনাকে আমার কাছে দিয়ে দাও, আমি আমাদের পাঠশালায় নিয়ে যাই। উনি বিচার করে দেখলেন একে দিলে একটু পড়াশোনা হবে, কিন্তু আমাদের গোসাই ঘরের যে ঠাটবার বা যেভাবে আমি পরাণকে তৈরি করতে চাই সেইভাবে তৈরি হবে না। আসলে মা কিন্তু উচ্চ শিক্ষিতা ছিলেন না, অথচ ছিলেন খুব দূরদর্শিনী। এই গুণটা সকলের মধ্যে আসে না। দূরদর্শিতা মানে
সময়টা থেকে এখন বুঝে নিতে হবে এরপরে কি কি হতে পারে, আগামী দিন কি কি হতে পারে। যারা এটা পূর্বে থেকে আঁচ করতে না পারে তারা বিপদে পড়ে, তারা বিপদে পড়লে উদ্ধার পায় না। আর যারা প্রথম থেকে, যেমন বলা আছে আমাদের থেকে ব্রিটিশরা 50 বছর এগিয়ে চলে। কারণ কি, আজ দেশের এই পরিস্থিতি, সবজি, খনিজ বা সোনারূপা, দেশের এই রকম পরিস্থিতি আজ থেকে 5 বছর বা 10 বছর আগে গিয়ে কী হতে পারে, আগে থেকে তারা মোটামুটি একটা অঙ্ক কষে সেইভাবে পূর্ব প্রস্তুতি নেয়। কিন্তু আমরা ভারতীয়রা সেটা এখন শিখতে পারিনি, যার জন্যে আমরা এত পিছিয়ে। ওনার মধ্যে পড়াশোনা নেই, সেই রকম শিক্ষা নেই, অথচ উনি আজ করতে পারতেন, এটা বুঝতে পারতেন যে কিভাবে চললে আমার কিভাবে কোন পরিণতি হতে পারে। ছেলের শিক্ষার ব্যাপার, অথচ তিনি রাজি হলেন না। প্রথমে গ্রাম্য পাঠশালাতেই দিলেন,